ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো আমি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য এই যে এখানে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি ভালো করে, ব্যাস। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই চিংড়ি মাছগুলো এবার বেশ এই যে নারকেলের দুধ দিয়ে করবো, যেহেতু মালাইকারি, এই চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছে। এবার এই যে জিরে বাটা আদা বাটা দিয়ে বেশ শুকনো লঙ্কা দিয়ে এই টমেটো দিয়ে কষানো হচ্ছে, ভালো করে নেড়ে চেড়ে রেডি করছে। কষিয়ে নিয়ে যখন এটাকে তেল ছাড়বে তখন এর মধ্যে দিতে হবে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিল। আচ্ছা, মায়ে রান্না করছে চিংড়ি মাছের মালাইকারিটা, খুব ভালো করে মা, দারুণ হয় খেতে। এই যে রান্না হয়ে গেল। আর আস্তে আস্তে নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে ভালো, মশলাটা যাতে চিংড়ি মাছের মধ্যে যায়, আস্তে আস্তে হালকা করে নাড়তে হবে। আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দর করে দিয়ে আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। নিচে যে মশলাটা বাটা ছিল ওটা দিতে হবে নামানোর আগে, ওটা ছিল ভাজা মশলা। এইবার দিয়ে দেবে নারকেলের দুধটা দেবে। যতক্ষণ নাড়তে থাকবে, যতক্ষণ তেলটা না ছাড়ে ততক্ষণ এটা নাড়তে থাকবে। আর যে ভাজা মশলাটা ছিল পেঁয়াজ রসুন ধনে জিরে এটা বাটা, ওটা নামানোর আগে দিয়ে দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি।